নির্বাচনের আগেই কার্যকর নতুন পে স্কেল, বাড়ছে বেতন ও 20% ভারী ভাড়া ভাতা। প্রিয় দর্শক, কী অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। সরকারি চাকরিজীবীদের জন্য আজকের নিউজটি প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায়। তাই যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে মাত্র 100। তাই ভিডিও চলাকালীন একটি করে লাইক দিয়ে আমাদের টার্গেটটি এখনই পূরণ করে দিন। 2026 সালের আগেই সরকারি চাকরিজীবীদের জন্য আসছে এক ঐতিহাসিক পরিবর্তন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, নির্বাচনের আগেই ডিসেম্বর মাসের মধ্যেই নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি হবে। এই ঘোষণার ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের মনে এক ধরনের আশার সঞ্চার হয়েছে। ডক্টর ইউনূস বলেন, শুধু বেতন কাঠামোতেই নয়, নতুন পে স্কেলের সঙ্গে যুক্ত করা হচ্ছে অতিরিক্ত ভাতাও। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাড়ি ভাড়া ভাতা। এবার সেটি 20% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানী ও বড় শহরে বসবাসরত কর্মচারীদের জন্য এটি হবে নিঃসন্দেহে একটি বড় স্বস্তির বিষয়। সরকারি সূত্রে জানা গেছে, এই পে স্কেল কার্যকর হলে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই এর সুবিধা ভোগ করবেন। পূর্বের তুলনায় বেতন কাঠামো আরও ভারসাম্যপূর্ণ হবে, আর সেই সঙ্গে বাড়ি ভাড়া ভাতার বৃদ্ধিও তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ পরিবর্তনের ফলে প্রায় 14 লক্ষ চাকরিজীবী সরাসরি উপকৃত হবেন। শুধু তাই নয়, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে বাজারে চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং দেশের অর্থনীতি আরও সক্রিয় হবে বলে জানা গেছে। তো দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নতুন পে স্কেলে পদমর্যাদা ও গ্রেড কাঠামোয় কিছুটা পরিবর্তন আনার কথা ভাবা হয়েছে। এর ফলে পদোন্নতির সুযোগ বাড়বে এবং প্রশাসনিক কাজকর্ম আরও সহজ হয়ে উঠবে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন কেবল বেতন বৃদ্ধি নয়, বরং এটি সরকারি চাকরির পরিবেশে নতুন উদ্দীপনা সৃষ্টির একটি বড় পদক্ষেপ। তবে যে কোনো বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ হলো অর্থায়ন। অর্থনীতিবিদরা মনে করেন, বাড়তি ভাতা ও বেতন বৃদ্ধির কারণে সরকারের ব্যয় বাড়বে। তাই বাজেট পরিকল্পনা, কর আদায় এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা আরও দক্ষতার সঙ্গে সামাল দিতে হবে। অন্যথায় দীর্ঘমেয়াদে চাপ সৃষ্টি হতে পারে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, আমরা চাই সরকারি চাকরিজীবীরা যেন ন্যায্য পারিশ্রমিক পান। তারা যদি স্বস্তিতে থাকেন তাহলে দেশের প্রশাসন আরও কার্যকর হবে এবং জনগণও এর সুফল পাবেন। এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। অনেকেই মনে করছেন, নির্বাচনের আগে এই উদ্যোগ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি তাদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। সবশেষে বলা যায়, ডিসেম্বর মাসের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কার্যকর হলে তা হবে সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায়। বেতন বৃদ্ধি ও বাড়ি ভাড়া ভাতার সমন্বয় তাদের আর্থিক নিরাপত্তা বাড়াবে, কর্মস্থলে নতুন উদ্যম যোগাবে এবং দেশের অর্থনীতিতেও আনবে নতুন গতি। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।